এক গ্রামে বসবাস করতেন মিতেশ ও তার ভাই দীনেশ। দীনেশ ছিলেন অনেক ধনী ও তার ছিল অনেক টাকা পয়সা, কিন্তু তার সংসারে কোনো সুখ ছিল না। অন্যদিকে মিতেশ ছিলেন অনেক গরিব। তার টাকা পয়সা না থাকলেও তার সংসারে ছিল পরিপূর্ণ শান্তি ও সুখ। কি গো, তুমি এগুলা কি রান্না করেছো? এসব কি খাওয়া যায় নাকি? সবকিছু তো ঠিকই আছে, আমি তো খুব সুন্দর করে রান্না করেছি। ধুর, তোমার এই রান্না কি মুখে তোলা যায় নাকি? আজও আমার বাইরে গিয়ে খেতে হবে। কি বলো তুমি? আমি প্রতিদিন এত কষ্ট করে রান্না করি, আর তোমার কাছে ভালো লাগে না? হ্যাঁ, তোমার রান্না তুমিই খাও, আমি চললাম। অন্যদিকে মিতেশের টাকা পয়সা নেই, তবুও সে তার স্ত্রীকে নিয়ে অনেক সুখে আছে। কই গো, কোথায় তুমি? এদিক আসো তো দেখি, দুজনে একসাথে খাবো। তুমি খেয়ে নাও, আমি পরে খেয়ে নেব। না, তুমি না আসলে আমি খাবো না। তাড়াতাড়ি আসো দেখি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এভাবেই মিতেশ ও তার স্ত্রী সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলেন। আর দীনেশের অনেক ধন সম্পত্তি থাকার পরেও তার সংসারে ছিল অশান্তি। আমার ভাইয়ের তো তেমন একটা টাকা পয়সা নেই, তবুও সে অনেক সুখে আছে। আর আমার এত টাকা পয়সা থাকার পরেও আমার সংসারে কোনো সুখ নেই। আমি কাল ওর বাড়িতে যেয়ে সুখে থাকার রহস্য জানবো। পরের দিন দীনেশ মিতেশের বাড়িতে যায়। আচ্ছা ভাই, তোর তো তেমন টাকা পয়সা নেই, তবুও তুই অনেক সুখে আছিস। আর আমার অনেক টাকা পয়সা থাকার পরেও আমার সংসারে কোনো সুখ নেই। তোর এই সুখে থাকার রহস্য কি বল তো? ভাই, সুখে থাকার ভিতরে কোনো রহস্য নেই। তাহলে তুই কিভাবে এত সুখে আছিস? আর তুই আমাকে বল, সুখে থাকার জন্য আমাকে কি করতে হবে? শোনো তাহলে, তোমার যতই টাকা পয়সা ধন সম্পত্তি থাকুক না কেন, কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কারো মনে কষ্ট দিয়ে কাউকে কথা বলা যাবে না। তোমার যতটুকু ধন সম্পত্তি আছে সেটুকু নিয়েই খুশি থাকতে হবে, তাহলেই দেখবে তুমি সত্যিকারের সুখী। এরপর দীনেশ তার ভাইয়ের কথা মতো চলতে লাগলেন। কিছুদিনের মধ্যেই তার সংসারে ফিরে এলো সুখ ও শান্তি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।